শনিবার ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছে প্রায় ২০০ ফিলিস্তিনি কারাবন্দী। স্বজনদের এক নজর দেখতে খান ইউনিসে অপেক্ষায় ছিলেন শত শত ফিলিস্তিনি। মুক্ত হয়ে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে। وأنا كنت محكوم 30 سنة يعني حكم جائر حكم عالي جدا وهذا بنهي لأبناء شعبنا جميعا إن شاء الله ونسأل الله إنه يتم الفرج على جميع أسرانا اللي بأمر صحته প্রতিবারই ফিলিস্তিনিরা কারাগার থেকে মুক্ত হলে মানবেতর পরিস্থিতির সৃষ্টি হয় গাজায়। এবারও তার ব্যতিক্রম নয়। যারা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তাদের অনেকের শরীরেই স্পষ্ট ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিহ্ন। অনেকেই শারীরিক দুর্বলতার কারণে বাস পর্যন্ত হেঁটে যেতে পারছিলেন না। প্রিজনার্স সোসাইটি জানায়, অনেক কারাবন্দীকে মারধর করা হয়েছে, খাবার দেয়া হয়নি, চিকিৎসা দেওয়া হয়নি। মারধরের কারণে অনেকের পাঁজর ভেঙে গেছে। অন্যদিকে কারাগার থেকে মুক্ত হওয়া ফিলিস্তিনিরা বলছেন ১৫ মাস ধরে নির্মম নির্যাতন করা হয়েছে তাদের ওপর। যদিও ইসরায়েলি বন্দীদের ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া ৩ বন্দীর মধ্যে কারো গায়ে ছিল না আঘাতের চিহ্ন। এমনকি যারা মুক্তি পেয়েছেন তারা হাসি মুখে বাড়ি ফিরেছেন। তাদের শারীরিক পরীক্ষার পর হাসপাতাল কর্তৃপক্ষও জানিয়েছে মুক্ত হওয়া ইসরায়েলিদের শারীরিক অবস্থা বেশ ভালো। হামাসের বিশেষ শাখা কাসেম ব্রিগেড জানায়, বন্দীদের শারীরিক আর মানসিক অবস্থা দেখলেই বোঝা যায় হামাসের নীতি অনুযায়ী বন্দীরা কারাগারে কোনো ধরনের নির্যাতনের শিকার হননি। এখনও হামাসের কাছে বন্দী ৭৯ ইসরায়েলির মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছে ইসরায়েলের সাধারণ মানুষ। যদিও বন্দীদের মুক্ত করার পর দেশে তাদের স্বাগত জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সব বন্দীকে দেশে ফিরিয়ে আনা হবে। চুক্তি ভঙ্গ করলে তা সহ্য করা হবে না। আসন্ন ওয়াশিংটন সফরে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনার প্রতিশ্রুতিও দেন তিনি। מוקדם יותר השבוע, בפעימה הקודמת, הבהרנו באופן נחוש שלא נקבל את הפרת ההסכם. התעקשנו על כך והקדמנו בשבוע গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও অবরুদ্ধ পশ্চিম তীরে অব্যাহত রয়েছে ইসরায়েলি দখলদারদের আগ্রাসন। প্যালেস্টাইন ইসলামিক জিহাদ গ্রুপের সঙ্গে সংঘর্ষ চলছে ইসরায়েলি বাহিনীর। ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিয়ে গ্রেফতার করা হচ্ছে পশ্চিম তীরের বাসিন্দাদের। শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলায় জেনিনে নতুন করে প্রাণ গেছে আরও ৫ জনের। এদিকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মিশর আর জর্ডানে পাঠানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩য় দফার প্রস্তাবের কড়া জবাব দিয়েছে আরব দেশগুলো। কায়রোতে এক যৌথ বিবৃতি দেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা, যেখানে বলা হয় ফিলিস্তিনিদের কোনো অবস্থাতেই নিজ ভূখণ্ড থেকে বিতাড়িত করা যাবে না। তারা মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় ডোনাল্ড ট্রাম্পকে দ্বিরাষ্ট্র বাস্তবায়নের আহ্বান জানান। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হয়ে ইসরায়েলি সেনাপ্রধান হার্জি হালেভি পদত্যাগের ঘোষণা দেওয়ার পর নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইয়াল জামিরকে। আগামী ৬ মার্চ সেনাপ্রধান হিসেবে দায়িত্ব শেষ হচ্ছে হার্জি হালেভির। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।